সাহসের সময়ে কেন ভয় পেয়েছিলেন আপনারা? ওই মৌলবাদের জন্য আপনারা তখন সাহস পাননি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে সেটা করেছেন। আমি আর বিস্তারিত আমি বলছি না, কারণ আমার পূর্ববর্তী বক্তারা ডিটেলস আলোচনা করছেন, 17 জনের মতো আলোচনা করেছেন। আমি আবারও যাই কনস্ট্রাকটিভ আলাপ হয়েছে, খুব সুন্দর আলোচনা হয়েছে। আমি মাননীয় আমাদের বিরোধী দল নেতা জিতেন বাবু এবং যারা আজকে 17 জন আমাদের ট্রেজারি ব্রাঞ্চের বা অন্যান্য 25 জন যারাই এখানে আজকে এই বিষয়ে আলোচনা করছেন, আমার মনে হয় এটার খুব প্রয়োজন ছিল এবং এটা নিড অফ দা আওয়ার। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে বিলটা ওখানে পেশ করেছেন, সংশোধনী যে বিল এনেছিলেন, তার প্রতি সমর্থন আমরা যে জানাতে পেরেছি বিলটিকে, আমার মনে হয় এই পবিত্র বিধানসভা আমি আবারও সকল মাননীয় এবং মাননীয় সদস্যবৃন্দের আন্তরিক আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা দলমত নির্বিশেষে এই ঐতিহাসিক বিলটির জন্য যে মোশন আনা হয়েছে সেটাকে আমরা সমর্থন করি। আমার দৃঢ় বিশ্বাস এই প্রস্তাবটি এই যে বিল যেটা গণতন্ত্রকে আরো শক্তিশালী এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার পথে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। সবাইকে ধন্যবাদ এবং আমি বিশেষ করে ধন্যবাদ দেব আমাদের স্পিকার মহোদয়কে, যে উনি আমাকে এতক্ষণ সময় দিয়েছেন এই বিষয়ে আলোচনা রাখার জন্য। মাননীয় সদস্যগণ, এখন আমি মাননীয় সদস্য তথা সরকারি মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী সাহা রায় সহ 17 জন মাননীয় বিধায়ক কর্তৃক আনিত মোশনটি উঠে দিচ্ছি। মোশনটি হল, with a view to further strengthening and safeguarding the constitutional rights of Indian women, this House calls for the establishment of a consensus among all parliamentary political parties of the country and earnestly urges the central government to take immediate steps to initiate the process of delimitation on the basis of the census of 2011 and simultaneously to undertake renewed efforts to amend the Constitution 131st Amendment Bill Nari Shakti Bandhan Adhiniyam with the objective of ensuring the implementation of reservation of 1/3 of the total seats for women in the Lok Sabha and the state legislative assemblies. যারা এই মোশনটির পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন, যারা এই মোশনটির বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি হ্যাঁ যারা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ। অতএব মাননীয় সদস্য তথা সরকারি মুখ্য সচেতক সহ 16 জন মাননীয় বিধায়িকা কর্তৃক আনিত মোশনটি সভা কর্তৃক গৃহীত হলো।